জিম্বাবুয়েতে বাকিদের হিসেব একরকম, নাহিদ রানা ঠিক যেন বিপরীত। বলা হয় পেইস তো পেইসই, নাহিদও যেন সেটাই প্রমাণ করছেন প্রতিদিন। গড়ে বলতে গেলে বল করছেন 140 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর তাতেই ব্যাটারদের নাজেহাল অবস্থা। তবে এর মাঝেই শঙ্কা, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে সাইড স্ট্রেনে মাঠ ছেড়েছেন নাহিদ। এখন তিনি বিসিবির মেডিকেল টিমের পর্যবেক্ষণে। তার আগে বল করেছেন 2.3 ওভার, যেখানে দুর্দান্ত ছিলেন নাহিদ রানা। 15 রান খরচায় 1 উইকেট। তবে ইনজুরির কারণে করতে পারেননি নিজের কোটার 4 ওভার, তাতেই বেড়েছে দুশ্চিন্তা। নাহিদের ইনজুরির পর নতুন প্রশ্ন সামনে এসেছে, এই পেসারকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানো কি খুব বেশি প্রয়োজন ছিল, নাকি টেস্ট আর ওয়ানডে হারের চাপেই নাহিদকে খেলানো? বাংলাদেশ ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুবই পরিচিত শব্দ। ম্যানেজমেন্টও এ নিয়ে কাজ করে, তাদের মুখেই শোনা যায়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে কেন নাহিদকে খেলানো? ভয়টা সেখানেই। অস্ট্রেলিয়া সিরিজের খুব বেশি সময় তো বাকি নেই। কোনো কারণে এই ইনজুরি তাকে যদি সেই সিরিজ থেকে ছিটকে দেয়, স্টার্ক নাহিদ বহুল প্রতীক্ষিত পেস ব্যাটল দেখার যে অপেক্ষা, তাতে প্রশ্নবোধক চিহ্ন পড়ল না তো? জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ 2 ফরম্যাটে হেরেছে, কিন্তু নিজেদের বেঞ্চের শক্তির ওপরও তো ভরসা রাখা উচিত। নাহিদকে সোনার ডিম পাড়া হাঁস ভাবলে তো বাংলাদেশ ক্রিকেটেরই ক্ষতি। এখন নাহিদের সেরে ওঠার অপেক্ষা। বড় কোনো ইনজুরিতে পড়েননি নাহিদ, এতটুকুই চাওয়া। বাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।